হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, পিক্সেল ভার্স বাই পিক্সেল ট্যাব, তো এই জায়গায় এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতে পারতেছে না। অনেকেই কিন্তু এখানে বলতেছে এটা কি আসলে দুইটা প্রজেক্ট নাকি একটা প্রজেক্টের ভিতরেই সবকিছু। তো এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিব। তার সাথে এখানে যে পিক্সেল ভার্সের বাই পিক্সেল ট্যাবটা আছে, মানে যেখানে আমরা ট্যাব ট্যাব করে আর্নিং করি, ওইটার কিন্তু অলরেডি টোটাল বিষয় আপনাদের সাথে আলোচনা করা হয়েছে এবং টোটাল বিষয় কিন্তু আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করা হয়েছে। তার সাথে এদের যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডের কিন্তু অনেক কিছু বিষয় আপনাদের সাথে এখন পর্যন্ত শেয়ার করা হয়নি। যেমন এইখানে কিন্তু আপনাদের ওয়ালেট কানেক্টেড করতে হবে, তার সাথে এখানে কিন্তু আপনাদের কিছু সোশিয়াল টাস্ক বা মিশন আছে, এগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনারা কিন্তু ডিরেক্টলি পিক্স টোকেনটা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো আসলে এই জায়গায় আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্টেড করবেন এবং কিভাবে আপনারা এদের সোশিয়াল টাস্কগুলো কমপ্লিট করবেন, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেব। যার কারণে বলতেছি এই প্রজেক্টটা কিন্তু অনেক বেশি স্ট্রং। এই প্রজেক্টে কিন্তু আপনারা কেউ মিস করবেন না এবং আপনারা যদি অলরেডি এই প্রজেক্টে জয়েন করে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনাদের জন্য 100% অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু এই প্রজেক্ট নিয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন। যেমন লক্ষ্য করেন, আমি কিন্তু আপনাদের এইটার কথা বলতেছি, এটাকে মূলত পিক্সেল ট্যাব বলা হচ্ছে। তো এই জায়গায় আপনাদের কিন্তু 8 ঘন্টা পর পর ক্লেমটা করতে হচ্ছে এবং এখান থেকে ক্লেম করার মাধ্যমে আপনারা কিন্তু এইখানে কিছু পরিমাণে পয়েন্ট কালেক্ট করতেছেন এবং পরবর্তীতে এই পয়েন্টটা কনভার্ট করে আপনাদের কিন্তু পিক্স টোকেনটা দেওয়া হবে। আর এই পিক্স টোকেনটাই কিন্তু এক্সচেঞ্জারে লিস্ট হবে এবং সেখানে কিন্তু আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন। তার সাথে এদের কিন্তু পিক্সেল ভার্সের একটা ড্যাশবোর্ড আছে। এই ড্যাশবোর্ডে যদি আপনারা জয়েন করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা ডিরেক্টলি কিন্তু তাদের পিক্স টোকেনটা আর্নিং করতে পারবেন। তো এখন অনেকেই কিন্তু এই জায়গায় দোমুখের মাথায় পড়ে যাবে। তো অনেকেই বলবে আমরা কি তাদের পিক্সেল ট্যাপে কাজ করব নাকি পিক্সেল ভার্সের ড্যাশবোর্ডে কাজ করব। আসলে আপনাদের কিন্তু দুই জায়গায় কাজ করতে হবে, কারণ এখান থেকে আপনারা যে পয়েন্টটা আর্নিং করবেন এটাও কিন্তু পরবর্তীতে কনভার্ট করে আপনাদের কিন্তু টোকেন দেওয়া হবে এবং এখানে কিন্তু আর্নিং এর যে প্রসেসটা এটা কিন্তু খুবই ইজি। আপনারা কিন্তু এখান থেকেও চাইলে ডিরেক্টলি তাদের ড্যাশবোর্ডে যাইতে পারবেন। এটা আপনারা কিভাবে করবেন, এই যে উপরে লক্ষ্য করবেন এখানে একটা লোগো শো করবে, এই লোগোটাতে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে লক্ষ্য করবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় আপনারা দেখতে পারবেন গো টু ড্যাশবোর্ড অপশনটা শো করবে। তো ডিরেক্টলি আপনারা গো টু ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ডিরেক্টলি তাদের ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। তবে এট ফার্স্ট আপনাদের কিন্তু এখানে জয়েন করতে হবে। যদি আপনারা জয়েন না করেন তাহলে কিন্তু এখানে আপনাদের নিয়ে আসা হবে না। আর জয়েন করার পরে আপনারা যদি ড্যাশবোর্ডে আসতে চান তাহলে প্রথমে কিন্তু আপনাদের লগ ইন চাইতে পারে। তো লগ ইন চাইলে অবশ্যই আপনারা ইমেল দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে কিন্তু ডিরেক্টলি এই জায়গায় নিয়ে আসা হবে। এখন অনেকেই এই জায়গায় বলতে পারে যে আমরা তাদের পিক্সেল ট্যাপে কিভাবে জয়েন করব এবং তাদের ড্যাশবোর্ডে কিভাবে জয়েন করব। তো এখানে জয়েন করার জন্য আপনারা এট ফার্স্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো এইখানে আসার পরে এরকম একটা পোস্ট কিন্তু আপনাদের সামনে শো করবে। তো এই জায়গায় লক্ষ্য করেন এট ফার্স্ট কিন্তু আমি পিক্সেল ট্যাবের যে লিঙ্কটা আছে, মানে বট লিঙ্কটা, সেটা এখানে দিয়ে রাখছি। তো এটা দিয়ে কিন্তু আপনারা পিক্সেল ট্যাবে জয়েন করতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আপনারা যদি বুঝতে না পারেন তাহলে যদি এই ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু আপনারা ডিরেক্টলি তাদের পিক্সেল ট্যাবে জয়েন করতে পারবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমি ড্যাশবোর্ডের লিঙ্কটা দিয়ে রাখছি। এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা তাদের ড্যাশবোর্ডে জয়েন করতে পারবেন এবং ড্যাশবোর্ডে কিভাবে জয়েন করতে হয় এই প্রসেসটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু নিচে এটা নিয়েও ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তো এই ভিডিওটা দেখে নিলে আপনারা কিন্তু ডিরেক্টলি তাদের ড্যাশবোর্ডে জয়েন করতে পারবেন। তবে এই লিঙ্ক থেকে যদি আপনারা ডিরেক্টলি জয়েন করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে 500টা পিক্স টোকেন আপনারা আর্নিং করতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু এট ফার্স্ট ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা 500টা টোকেন আর্নিং করতে পারবেন। আর যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু এখান থেকে 500টা টোকেন আপনারা নাও পেতে পারেন। তো আপনারা তাদের পিক্সেল ট্যাবে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এটা নিয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা ডিরেক্টলি চ্যানেল থেকে খুঁজে একটু ভিডিওটা দেখে তারপরে ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। তো এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা তাদের ড্যাশবোর্ডে ওয়ালেটটা কানেক্টেড করবেন এবং কিভাবে তাদের টাস্কগুলো কমপ্লিট করবেন। তো এর জন্য এট ফার্স্ট আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এইখানে আসার পরে লক্ষ্য করবেন এই যে হোম পেজের উপরে এখানে কিন্তু ওয়ালেটের একটা আইকন শো করবে। তো এই আইকনে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু বেশ কয়েকটা ওয়ালেট আছে, যেমন OKX ওয়ালেট এখানে আছে। যদি আপনারা OKX ওয়ালেট এখানে কানেক্টেড করেন তাহলে কিন্তু ডিরেক্টলি আপনারা 3000 পিক্স টোকেন এখান থেকে কালেক্ট করতে পারবেন। তারপরে দেখেন বাইবিট ওয়ালেট যদি আপনারা এখানে কানেক্টেড করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে 1000 পিক্স টোকেন আপনারা কালেক্ট করতে পারবেন। দেন লক্ষ্য করেন এই যে ওয়ালেট কানেক্টেড এখানে
অপশন আছে, এই জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু যে কোনো ওয়ালেট কানেক্টেড করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু ট্রাস্ট ওয়ালেটও এখানে কানেক্টেড করতে পারবেন। তো এটা করলে আপনারা এখান থেকে 200টা পিক্স টোকেন পাবেন। তারপরে লক্ষ্য করেন আপনারা যদি এখানে মেটামাক্সটা কানেক্টেড করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা 200টা পিক্স টোকেন কালেক্ট করতে পারবেন। এখন অনেকেই কিন্তু এই জায়গায় বলবে যে ভাই আমরা যদি OKX ওয়ালেটটা কানেক্টেড করি তাহলে তো এখান থেকে আমরা 3000 পিক্স টোকেন কালেক্ট করতে পারবো। তো ভাই সেটা সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা, এখানে চাইলে আপনারা OKX এর সাথেও কানেক্টেড করতে পারবেন এবং বাইবিটের সাথেও কানেক্টেড করতে পারবেন। তবে উপরের গুলা কিন্তু আমার কাছে একটু রিস্ক মনে হচ্ছে, যার কারণে ওগুলা কিন্তু আমি কানেক্টেড করব না। অবশ্যই আমি এই জায়গায় মেটামাক্সটা কানেক্টেড করব। এখন অনেকেই এই জায়গায় বলতে পারে যে ভাই আপনি তো তাদের পিকজেল ট্যাপে বাইবিট এক্সচেঞ্জারের সাথে কানেক্টেড করতে বলছেন, তাহলে এখানে আপনি কেন বাইবিটটা কানেক্টেড করতে বলতেছেন না? তো এই জায়গায় মূলত একটা তফাৎ আছে, আমি আপনাদের ক্লিয়ার করে দিই। পিকজেল ট্যাপে যখন আমরা ওয়ালেটটা কানেক্টেড করি তখন কিন্তু কোনোভাবে কানেক্টিং করতে হয় নাই, শুধুমাত্র সেখানে ওয়ালেটের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা শুধুমাত্র আমাদের ইউজ করতে হয়েছে। তো সেখানে কিন্তু আমাদের কোনো ধরনের রিস্ক থাকবে না। আর এই জায়গায় কিন্তু আপনাদের কানেক্টেড করতে হবে, যার কারণে আমি আপনাদের সাজেস্ট করতেছি এখানে যদিও 200টা পিক্স টোকেন দিবে তারপরেও আপনারা অবশ্যই মেটামাক্সের সাথে কানেক্টেড করবেন। অবশ্যই নতুন করে একটা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, তারপরে সেটার সাথে কানেক্টেড করে নেবেন। অথবা আপনাদের যদি আগের কোনো ওয়ালেট থাকে সেটাও কিন্তু আপনারা ইজিলি কানেক্টেড করে নিতে পারবেন, কোনো ধরনের কিন্তু সমস্যা হবে না। তারপরেও আপনারা যদি মনে করেন যে আমরা এখানে OKXটা কানেক্টেড করব বা বাইবিটটা কানেক্টেড করব, সেটা ভাই সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা, আপনারা কিন্তু করতে পারেন। তবে কানেক্টেড করলে আপনারা কিন্তু এখান থেকে বেশি টোকেন কালেক্টেড করতে পারবেন। তবে আমি সবসময় জিরো রিস্কে থাকার কারণে আমি অবশ্যই এখানে মেটামাক্সটা কানেক্টেড করব। তো এর জন্য কি করব, এই জায়গায় একটা ক্লিক করব, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ক্রোমের অপশনটা শো করবে এবং মেটামাক্সের অপশনটা শো করবে। তো ডিরেক্টলি আমি মেটামাক্সে একটা ক্লিক করব। তারপরে লক্ষ্য করেন নিচে কিন্তু আমার মেটামাক্স ওয়ালেটগুলো শো করতেছে। আমার ফোনে মূলত দুইটা মেটামাক্সের অ্যাপ আছে, মানে ডুয়েল অ্যাপ করে আমি ইউজ করি। তো এই ওয়ালেটটা আমি কানেক্টেড করতে যাচ্ছি, আমি এখানে ক্লিক করে দিব। আপনারা যদি মেটামাক্স করে থাকেন তাহলে যেটা কানেক্টেড করতে যাচ্ছেন সেটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনারা মেটামাক্সটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে অনেকের কিন্তু এই জায়গায় কানেক্টেডের অপশন চলে আসে, আবার অনেকের কিন্তু আসে না। যাদের এখানে কানেক্টেড অপশন চলে আসবে তারা ডিরেক্টলি কানেক্ট অপশনে ক্লিক করে দিয়ে ইজিলি কিন্তু কানেক্টেড করে নিতে পারবেন। আর যাদের সেই অপশনটা আসবে না, যেমন দেখেন আমারই কিন্তু এই জায়গায় ওই অপশনটা আসতেছে না। তো আমি এখন কি করব, আবারও পেজটা মিনিমাইজ করে এই পেজে চলে আসবো। আসার পরে উপরে দেখেন এই যে 3 ডট বাটনটা এখানে শো করতেছে, এখানে একটা ক্লিক করে এই যে কপি লিঙ্ক অপশনটা আছে, কপি লিঙ্কে একটা ক্লিক করব, তাহলে কিন্তু এই লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপরে আবারও পেজটা মিনিমাইজ করে আমি মেটামাক্সে চলে আসব। মেটামাক্সে আসার পরে এই যে ব্রাউজার অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। তারপরে আমি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেটা এই জায়গায় পেস্ট করে দিয়ে জাস্ট এখানে সার্চ করব। তো সার্চ করার পরে এখানে কিন্তু আবারও গো টু রেজিস্ট্রেশনের অপশনটা চলে আসবে। তো এখানে একটা ক্লিক করব। তারপরে আমাদের যেহেতু আগের অ্যাকাউন্ট আছে, সো এই জায়গায় আমি আগের অ্যাকাউন্টের ইমেলটা দিয়ে জাস্ট এখানে লগ ইন করে নিব। তো ইমেলটা দেওয়ার পরে এই জায়গায় একটা টিকমার্ক দিবেন। তারপরে লক্ষ্য করবেন এই যে সাইন ইন বাটনটা চালু হয়ে যাবে, সাইন ইনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের ইমেইলে একটা কোড পাঠানো হবে, সেখান থেকে আপনারা কোডটা কপি করে নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আবারও সাইন ইনে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তারপরে আবারও আপনারা ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। তারপরে আবারও মেটামাক্সে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন ইজিলি কিন্তু আপনাদের এখানে কানেক্ট অপশনটা চলে আসবে। তো এখন আপনারা কানেক্টে ক্লিক করবেন। তারপরে এই যে সাইন অপশনটা আছে, সাইনে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ওয়ালেটটা ডিরেক্টলি কানেক্টেড হয়ে যাবে। এখন যদি আবারও আপনারা এই জায়গায় একটা ক্লিক করেন, এখন এখানে লক্ষ্য করেন আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে। তো এখন যে কোনো সময় আপনারা চাইলে এখানে ডিসকানেক্টেড করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু নতুন করে ওয়ালেট এখানে কানেক্টেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে অনেক সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন আপনাদের একবার কানেক্টেড করলে আর কিন্তু ডিসকানেক্টেড অপশন থাকে না। তো এই জায়গায় আপনারা কিন্তু যে কোনো সময় ডিসকানেক্টেড করতেও পারবেন এবং আবার নতুন করে ওয়ালেট কানেক্টেড করতে পারবেন। তো এখন এই জায়গায় আপনারা কিভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই। এর জন্য লক্ষ্য করেন এই যে ডট ডট অপশনটা এখানে শো করতেছে, এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এই যে টাস্ক অপশনটা এখানে শো করবে, টাস্কে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে। এই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা টোকেন আর্নিং করতে পারবেন। যেমন লক্ষ্য করেন এই যে এই টাস্কটা কমপ্লিট করলে এখান থেকে 3000 টোকেন পাবেন। তারপরে এই টাস্কটা কমপ্লিট করলে এখান থেকেও 3000 টোকেন পাবেন। তারপরে দেখেন এই টাস্কটা কমপ্লিট করলে এখান থেকে 5000 টোকেন পাবেন। এইভাবে কিন্তু আপনারা হিউজ পরিমাণে একটা টোকেন আর্নিং করতে পারবেন। তবে এই টাস্কগুলো কমপ্লিট করতে একটু প্যারার বিষয় আছে, আর
এগুলো কিন্তু কোনোভাবে ম্যান্ডেটরি না বা বাধ্যতামূলক না যে এগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। যদি আপনাদের মন চায় তাহলে কমপ্লিট করবেন, আর যদি মন না চায় তাহলে আপনাদের কমপ্লিট করার কোনো প্রয়োজন নেই। যেমন লক্ষ্য করেন, আমি আপনাদের জাস্ট এই টাস্কটা কমপ্লিট করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার 50% অলরেডি কমপ্লিট আছে। তো অ্যাট ফার্স্ট আপনারা কি করবেন, নিজে গো টু অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার আগে লক্ষ্য করবেন এখানে আপনাদের কি বলা হয়েছে, লাইক এন্ড কমেন্ট দ্য ভিডিও অ্যাবাউট পিক্সেলভার্স। মানে এই জায়গায় ক্লিক করলে আপনাদের কিন্তু ডিরেক্টলি তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়া হবে এবং যেই ভিডিওটা প্লে হবে সেখানে জাস্ট আপনারা একটা লাইক করবেন, লাইক করার পরে একটা কমেন্ট করবেন, কমেন্ট করার পরে অবশ্যই একটা স্ক্রিনশট আপনারা নিয়ে আসবেন। তো আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, এই যে গো টু বাটনে একটা ক্লিক করতেছি, দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ডিরেক্টলি তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আসার পরে যে ভিডিওটা এখানে চলতেছে সেটাতে একটা লাইক করবেন, তারপরে একটা কমেন্ট করবেন, কমেন্ট করার পরে এই জায়গায় আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, তারপরে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনারা ব্যাক করে আসবেন, ব্যাক করে আসার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অটোমেটিকলি আপনাদের 50% কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে 50% আছে এখানে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের আপলোডের একটা অপশন চলে আসবে। তো এখানে ক্লিক করে আপনাদের স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু যেমন আমার পেন্ডিং অপশনটা আছে, আপনাদেরও কিন্তু এখানে পেন্ডিং অপশনটা থাকবে। মানে তারা কিন্তু এটা রিভিউ করে দেখবে, যদি রিভিউ করার পরে আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে 3000 টোকেন কিন্তু আপনারা রিসিভ করে ফেলতে পারবেন। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আরো টাস্ক দেওয়া আছে, যেমন কমপ্লিট টাস্ক, এটা হচ্ছে বাইবিটের একটা টাস্ক, আর এই প্রজেক্টটা তো 100% বাইবিটে লিস্টেড হবে। তো এখানে যদি আমি ক্লিক করি গো টুতে, দেন লক্ষ্য করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় আপনারা মূলত 3টা স্টার বাটন দেখতে পারবেন। তো এখানকার যে কোনো একটা স্টার বাটনে ক্লিক করলে আপনাদের কিন্তু ডিরেক্টলি বাইবিট অ্যাকাউন্টে নিয়ে যাবে, মানে আপনাদের বাইবিট এক্সচেঞ্জারে নিয়ে যাওয়া হবে। তো সেইখানে মূলত আপনারা এরকমই একটা অপশন দেখতে পারবেন এবং সেখানে কিন্তু ইজিলি আপনারা টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। যেমন প্রথম টাস্ক হচ্ছে তাদের টুইটারটা ফলো করতে হবে, তারপরে লক্ষ্য করেন এখানে হচ্ছে আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং তারপরে এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের ওয়ালেটের সাথে কানেক্টেড করতে হবে। এরকম 3টা স্টেপ জাস্ট আপনাদের কমপ্লিট করতে হবে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে, নেওয়ার পরে আবারও আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পরে লক্ষ্য করবেন এখানেও কিন্তু 50% হয়ে যাবে। তো এই জায়গায় আবারও আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন যে আপলোড রেজাল্ট অপশনটা এখানে শো করবে। তো এই জায়গায় ক্লিক করে আপনারা স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। আর আমি যেহেতু এই জায়গায় বাইবিট ওয়ালেটটা কানেক্টেড করলাম না, আমি কিন্তু মেটামাস্কটা কানেক্টেড করলাম, যার কারণে আমি এই টাস্কটা কিন্তু কমপ্লিটও করব না, কারণ এটা যেহেতু ম্যান্ডেটরি না এবং 3000 টোকেনের আমার এখানে কোনো দরকার নাই। আমি কিন্তু কোনোভাবে বাইবিটটা আমার এখানে কানেক্টেড করব না, কারণ আমি বাইবিটে যেহেতু প্রচুর পরিমাণে লেনদেন করি, আমার কিন্তু প্রচুর পরিমাণে অ্যামাউন্ট সেখানে থাকে, আমি কিন্তু কোনোভাবে রিস্ক নিতে চাচ্ছি না। আপনাদের যদি এনাদার কোনো বাইবিট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনারা ইজিলি এগুলো কানেক্টেড করে এখান থেকে টোকেনগুলো কালেক্ট করে নিতে পারবেন। তারপরে দেখেন এই টাস্কগুলোও কিন্তু আপনারা খুবই ইজিলি ভাবে কমপ্লিট করতে পারবেন। জাস্ট এগুলো কিন্তু সোশিয়াল টাস্ক, এগুলো কিন্তু ইজিলি কমপ্লিট করা যায়। এই যে গো টু অপশনটা আছে এখানে ক্লিক করে আপনাদের জাস্ট টুইটার ফলো করতে হবে, টেলিগ্রামে জয়েন করতে হবে, এগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে স্ক্রিনশট নেবেন এবং এই জায়গায় আবারও ক্লিক করে জাস্ট স্ক্রিনশটগুলো আপনারা সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু ইজিলি সবকিছু কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা কিন্তু টোকেনগুলো ক্লেম করে নিতে পারবেন। তারপরে লক্ষ্য করেন উপরের যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু সহজ টাস্ক। এই জায়গায় জাস্ট আপনারা তাদের টুইটারটা ফলো করবেন, ফলো করলে কিন্তু এখান থেকে 1500 টোকেন আপনারা নিতে পারবেন। তারপরে এই জায়গায় হচ্ছে তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে, জয়েন করলেই কিন্তু এখান থেকে আরো আপনারা 1500 টোকেন কালেক্ট করতে পারবেন। বাট এই জায়গায় একটা বিষয় হচ্ছে, আপনারা যদি নিচের টাস্কগুলো কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনারা উপরের গুলো ওপেন করতে পারবেন না। যেমন আমি যদি গো টুতে একটা ক্লিক করি, আমার কিন্তু এই টাস্কের ভিতরে কোনোভাবে নিয়ে যাবে না। এট ফার্স্ট কিন্তু নিচের গুলো কমপ্লিট করতে হবে। যেমন এটা কিন্তু আমার পেন্ডিং এ আছে, এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তোবা উপরের টাস্কগুলো আমি কমপ্লিট করে ফেলতে পারবো। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তবে ভিডিওর শেষের দিকে আমি জাস্ট আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, না হলে কিন্তু প্রচুর পরিমাণে এই বিষয়ে প্রশ্ন আসবে। তো অনেকেই বলবে যে এই টাস্কগুলো কমপ্লিট করা কোনোভাবে বাধ্যতামূলক কিনা, আর কমপ্লিট না করলে আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো কিনা। অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন, আর এই টাস্কগুলা কোনোভাবে কিন্তু বাধ্যতামূলক না। আপনারা চাইলে কমপ্লিট করতে পারেন অথবা না চাইলে কিন্তু কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই। তবে এই জায়গায় কিন্তু অবশ্যই আপনারা ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন, কারণ পেমেন্ট নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের ওয়ালেটের প্রয়োজন হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।